গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 6:30। গতকাল রাত্রেই আমার বাবুই বলেই শুয়েছিল যে মামা আজকে আমি স্কুলে যাব, প্র্যাকটিক্যাল আছে। তো আমাকে আজকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। কালকে না রাতের বেলা টেনশন হচ্ছিল, উঠতে পারবো তো, শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই ভাবছিলাম উঠতে পারবো তো, কনফিডেন্স পাচ্ছিলাম না, আমার কনফিডেন্সটা ভীষণভাবে ল্যাক করছিল। তো যাই হোক, একটা প্রত্যেক দিনের অভ্যাস তো আছে, প্রত্যেক দিন দীর্ঘ 15 বছরের অভ্যাস, ভোরবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠা, সেটা চট করে যাবে না। তো যাই হোক, আমরা কিন্তু আত্মবিশ্বাসী, আমাদের প্রত্যেকেরই আত্মবিশ্বাসী হওয়া জরুরি, আর নিজের সন্তানকেও আত্মবিশ্বাসী করে তুলতে হবে। তো কিভাবে বাড়িয়ে তুলবে আমাদের আত্মবিশ্বাস? আমাদের প্রথমেই দেখতে হবে কোনো কিছু করতে গিয়ে আমরা যদি ফেল করে যাই, না পারি, তা কোনোভাবেই নিজেকে ছোট ভাবা, গাধা ভাবা বা ফেলিওর ভাবা যাবে না। কারণ এই কাজগুলো নিজেকে ছোট ভাবার জন্য, নিজের সম্পর্কে খারাপ আমার ভাবার দরকার নেই, ভাবার জন্য আমার শত্রু আছে, তাকেই ভাবতে দাও। তা এটা মনে করা উচিত আমরা যেটুকু পেরেছি সেটা অনেকটা পেরেছি, আর একটু চেষ্টা করলে আমরা পুরোটা পারবো। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, আর সৎ পথে চেষ্টা করতে হবে। নিজেকেই নিজের বন্ধু বলে ভাবতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, নিজেকে ভালোবাসা। আমরা যখন কোনো কিছু করার কথা ভাবি, বা আমার সন্তান যখন নতুন কিছু চেষ্টা করার কথা ভাবে, ধরুন একটা চোখ আঁকবে, সে দুম করে তার চোখটা এঁকে ফেলতে পারে না, বা একটা ফুল আঁকবে, সেটা তো দুম করে সে আঁকতে পারে না। তার জন্য কিছু কিছু স্টেপ লাগে। একটা ছোট গোল আঁকবো, একটা ছোট পেটাল আঁকবো, একটা ছোট লাইন টানবো, এইভাবে একটা সুন্দর আমরা ফুল আঁকতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে কোনো কিছু হঠাৎ করেই যে করতে যাব, এটা কিন্তু ঠিক না। যেমন আমি আগে না মুসুর ডাল ভালো বানাতে পারতাম না, কিন্তু রোজের অভ্যাসের দ্বারা আমি কিন্তু এখন ভীষণ সুন্দর ডালটা করতে পারি। তাই আমরা বলতেই পারি অধ্যাবসায় কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। রোজের প্র্যাকটিস আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেই, আজ না হোক কাল। অধৈর্য হলে হবে না। আরও একটা কথা, সঠিক লাইফস্টাইল আমাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়। এই যেমন আমরা যদি অনেক রাত অবধি ফোন ঘাঁটি, তাহলে আমার বাচ্চাও শিখবে আমাকে দেখে, তো তারাও চাইবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ফোন ঘাঁটা যাবে না, বেশি ফাস্ট ফুড খাওয়া যাবে না, এগুলো ঠিক না। একটা হেলদি ডায়েট আমাদের প্রত্যেকের মেনটেন করা উচিত। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলে আমাদের কিন্তু শরীর মন সব ভালো থাকবে। নিজেকে ওয়েল গ্রুমড, ওয়েল ড্রেসড রাখাটা ভীষণভাবে জরুরি। আর অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মুখে একটা অলওয়েজ স্মিত হাসি থাকতে হবে। আর অবশ্যই মানুষের চোখে চোখ রেখে কথা বলতে হবে। মানুষের চোখে চোখ রেখে কথা বলাটা একটা বিরাট আত্মবিশ্বাসের জায়গা। তো যাই হোক, একটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জীবন আপনার আত্মবিশ্বাসকে অনেক অনেক বাড়িয়ে তুলবে। তো বাস, আজকে এইটুকুই থাক। আবার না হয় পরে একদিন এই ব্যাপারে কথা বলা যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। বাবুয়ের জন্য আজকে যে সকালে ব্রেকফাস্ট স্কুলে নিয়ে যাবে, তার জন্য আমি যে ডিম চিজি ডিম টোস্ট করলাম একটা, চিজি ব্রেড অমলেট টোস্ট, যাই খুশি বলতে পারেন, জিনিসটা কিন্তু দারুণ খেতে। আমি কিন্তু রেসিপিটা এখানে পরিষ্কার আপনারা দেখতেই পেয়েছেন আমি যা যা করে করেছি। ওই ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে পাউরুটি দুটো দিয়ে একটুখানি শসা পেঁয়াজ দিয়ে একটু গোলমরিচ দিয়ে আর একটুখানি চিজ দিয়ে সেটাকে উল্টে পাল্টে ভেজে বাবুইকে আমি দিয়ে দিয়েছি স্কুলের টিফিনের জন্য। দারুণ খেতে হয় জিনিসটা। তো এদিকে বাবুকে আমি সকালে যেটাও খেয়ে যাবে ব্রেকফাস্ট, তার জন্য আমি একটুখানি ওটস আর একটুখানি চিয়া সিডস আর একটু গুড় দিয়ে দেবো। প্রথমে ভাবলাম চিয়া সিডসটা কি দেওয়া যাবে, তারপর দেখলাম না, ওর খেতে খেতে প্রায় 10 মিনিট চলে যাবে। তো 10 মিনিটে চিয়া সিড অনায়াসে ভিজে যাবে, কোনো সমস্যা হবে না। তো ওর জন্য খাবারটা রেডি করে দিলাম। তারপর রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো দেখলাম কেউ এখনও খায়নি, আমি তাকে ছাড়িয়ে দেব, তারপর ওনারা খাবেন। ভালো লাগে, নিজেটা একটু নিয়ে খায় না।
তো সেইগুলো আমি এখন একটা একটা করে ছাড়াবো, আর বাবাকে বেটাকে সব দেবো, আর নিজেও তারপরে খাবো। তো ওগুলো ছাড়িয়ে ওদেরকে একটু দিয়ে আসি, আর তারপরে আমি নিজেই বসে বসে একটুখানি শান্তিতে খাবো। আর এদিকে আমি চাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। বাবুইকে বলবো বাবা একটু চাটা ছেঁকে দে। তো বাবুই বেরিয়ে গেলে তারপরে আমি ঘরদোরটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন বাবুইয়ের ঘরে এখনও মশারিটাই একটা কোনো খুলে দেয়নি, মশারি অমনিই টাঙানো আছে। আমি একটু ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। আজকে উঠেছিলাম ভোর 5টায়। আমি জানতাম, ওই যে বললাম না, আমার একটু অস্বস্তি হচ্ছিল আমি পারবো কি না কাজগুলো কমপ্লিট করতে। তো পারলাম, আত্মবিশ্বাসের সাথে কাজগুলো করলাম বলেই পারলাম। আর এত বড় চেহারাটা নিয়ে আমার গায়ের মধ্যে বসে পড়ছে, আমার লাগে না। তো আমি ওকে বললাম যে বাবুই দে, একটা কলা বরঞ্চ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিই। ও বললো না, আমি কলাটা কেটে নিয়ে নেবো। তো কলা কাটার কি ছিঁড়ি, জাস্ট এরম করে দিয়ে দিল। এই কি, তো এবার সেই কলাগুলোকে খেতে অসুবিধাই হচ্ছে, সেটাকে আবার চামচ দিয়ে কাটছে, কেটে তারপরে খাচ্ছে। তারপর বাবুইকে এই যে বললাম যে বাবা একটুখানি চাটা ছেঁকে দিয়ে দে, খেয়ে নিই চাটা, আর একটু গুড়ের গুঁড়ো দিয়ে আমি চাটা খাবো। তমাল মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তো তমালের চাটা চাপা দিতে গেলাম, দেখলাম না তমাল এসেই গেছে। তারপর ও চাটা খেলো, আর খেয়ে বাব্বাটা স্কুলের জন্য বেরিয়ে গেল। আজকে হয়তো স্কুলে যেত না, আজকে ওই যে স্কুলে বললাম না প্র্যাকটিক্যাল আছে, সেই জন্য যাচ্ছে। আকাশে এখন কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তবে বাবুই বললো বৃষ্টি হলেও হতে পারে, ছাতাটা আবার ওকে দিয়ে দিলাম। বাবুই চলে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওষুধপত্র যা যা খাবার খেয়ে ফেলেছি, এদিকে বিছানাপত্র ঘরদোর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। তবে হ্যাঁ, শাড়ি দুটো একটু রোদে দিয়েছিলাম বলে এখনও পর্যন্ত আলমারিতে তুলিনি। এদিকে বাবুয়ের ঘরও সুন্দর করে গোছানো কমপ্লিট, আর আমার রান্না বান্নাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটু ভুল হয়ে গেল বলতে, রান্না বান্না চলছে, বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই দেখি কিনা ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। মনে মনে ভাবলাম, এ আবার কী রে বাবা, ছেলেটা স্কুল থেকে ফিরবে আর এখনই বৃষ্টি নামলো। অ্যাকচুয়ালি আজকে বলে না, একটা জিনিস ছোটোর থেকে খেয়াল করেছি, ও যখন স্কুলে যাবে আর যখন স্কুল থেকে ফিরবে ঠিক সেই সময় নিয়ম করে বৃষ্টি নামে। দেখতেই পাচ্ছেন আকাশে কী মেঘ হয়েছে, কি জানি কতটা বৃষ্টি হবে আদৌ বুঝতে পারছি না। তো ওই যে বললাম, রান্না বান্না টোটাল আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বাকি ছিল বলতে একটুখানি ডিম ভাজা। ডিম মাছের ডিমটা একদম রেডি করে নিয়েছিলাম। আর এই যে এদিকে ডিম ভাজাটা হচ্ছে। আর রান্না বলতে আজকে পটল ভাজা, ভাত তো জানেনি, আর হচ্ছে গিয়ে মুগের ডাল, আর হচ্ছে লতি করেছিলাম। তো কটা ডিম তুলে নিলাম, আর বাকি কটা ডিম আমি ভাজতে দিয়ে দিলাম। আগে একদম ভালোবাসতাম না খেতে, এখন নিজের স্টাইলে করি, খুব ভালো লাগে খেতে, যার তার হাতের খুব একটা ভালো লাগে না। তো বাবুইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমিও খেতে বসে গেলাম। আজকে রান্নাগুলো আমার সব প্রিয়, একটু ঘি লাগবে, বাস আমার রান্না কিন্তু খাওয়া কিন্তু ডান হয়ে যাবে। যদি বা ডাক্তার লবণ খেতে না করেছে, কি আর করা, এইভাবেই খাবো। তো যাই হোক, ব্লগটা আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।